কোনো বাবার এক সন্তান থাকলে একই ছেলে, তার খুব আদর করে, চোখের সামনে রাখতে পছন্দ করে, আড়ালে পাঠাইতে চায় না। অনেক সন্তান আছে একক, বাবা তারা চাকরি করে না, জীবনে কষ্ট করলে বাড়িতে রাখে, চোখের সামনে রাখতে চায়। এখন এইরকম ব্যক্তি ছেলেকে কতটা মায়া করে এটা ভাষায় বোঝানো যাবে না। এক ছেলে যার সেই বুঝবে। এক হাজী সাহেব হজ করতে গেছে, একই ছেলে, তার নাম হামিদ। এখন আরব দেশে হামিদ, মাহমুদ, মোহাম্মদ, আবদ নাম তো অনেক আছে। বাজারে গেছে, ডাকতেছে হামিদ তার। হামিদ শুনে বেচারা চমকে উঠছে, হামিদ এদিক সেদিক তাকায়, হামিদ কই? আমি তো আসলাম হজ করতে, হামিদ কেমনে এলো? তার মনে এলো চিন্তা, আসলে এই হামিদ যে তার ছেলে না। এরকম হামিদ সৌদি আরবে অনেক আছে। তার মনে এরকম কেন হইল চিন্তা? ছেলে যে একটাই, তার ভুলতে পারে না, দৌড়ে রাখতে পারে না, ছেলের মোহাব্বত অন্তরে গালেব হয়ে গেছে। হামিদ শুইনাই কেঁপে উঠছে যে আমার ছেলে করতে গেল, টাকা থেকে শুরু করছে। এক ছেলে হইলে এরকম হয়। দেখেন আমার মালিক কয়জন বলতে অসুবিধা লাগে? মালিক কয়জন? একজন। আমার দ্বিতীয় কোনো মালিক নেই। মাহবুদ একজন, খালেদ উনি একজন। একটা বাতিল ধর্ম আছে, যে ধর্মে অনেক ক্ষুধা আছে, রিজিক দেয় একজনে, বিদ্যা দেয় একজনে, হায়াত দেয় একজনে। কিন্তু ইসলাম এক কথা বলে, মাহবুদ একজন, মালিক তিনি, রাজ্জাক তিনি, খালেদ তিনি, সব কিছুই তিনি। তিনি কে? আল্লাহ। আমরা আল্লাহ পাকের বান্দা, সংখ্যায় বাহ্যিকভাবে অনেকেই আছে আল্লাহর বান্দা। এটা তো একটা সামাজিকতার গণনায় বান্দা, কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর বান্দা কয়জন হইতে পারছি? এটা চিন্তা করলে হাবাচক জবাব দেওয়া যাবে যে আমি হইতে পারছি, বলা যাবে এটা? এক কবি এই কথা বলছেন, मालिक तो सबका है मगर मालिक का कोई एक, हजारों में तो नहीं मिलेगा तो लाखों में देख। मालिक तो सकलेर एकजनই निश्चित, किन्तु मालिकेर कयजन? मालिकेर হইছে কয়জন? তালাশ করো, তালাশ করলে হাজারের মধ্যে পাইবা না, লাখে তালাশ করে দেখো পাও কিনা। তার মানে আল্লাহ পাকের বান্দা হিসেবে যা দরকার ছিল, মন মগজ থেকে নিয়ে চিন্তা চেতনা থেকে সব কিছু সম্পূর্ণ আল্লাহ পাকের হুকুমের অধীনে নিজেকে ডুবাইয়ে রাখা, সামান্যতম ব্যতিক্রম না করা। এটা কি আমাদের পক্ষে সম্ভব হয়েছে? কারণ কেউ আংশিক একটা মানে, কেউ দুইটা মানে, কেউ তিনটা মানে, কেউ বাহ্যিক মানল, ভিতর অন্যরকম। প্রকৃতপক্ষে একেবারেই পুরাপুরি শতভাগ আল্লাহর বান্দা হয়ে এরকম থাকার মতো যোগ্যতা আমরা অর্জন করতে পারি নাই। কাজেই মালিক যদিও সকলের একজনই, মালিকের কে আমরা এখন মালিকের কেউ বলতে পারবো না। এরকম পাওয়া যাবে না হাজারে একজন, লাখে তালাশ করলেও কঠিন হবে। এখন দেখেন বাবার এক ছেলে, আদর করে খুব বেশি, নাম শুনলে চমকে উঠে। এই ছেলে কোথাও গেলে 10-12 দিনের জন্য কোথাও গেছে, বাড়িতে আসলে বাপ কী করে, যাই কেনা কাছে বসায়, নিজে কাছে বসে থাকে, চুপ কি কাজ নেই? বলে কাজ নাই, বসে থাকে, কাজ চুপ হয়। তাম্বা কি যাই কোথায়, কবে থেকে তোমার দেখি না, মনটা করে দেখেলি তোর, কবে থেকে দেখি না, মনটা ভরে দেখেলি। যেন বাবার বক্তব্য হয়, সামান্য দেখে তৃপ্তি হয় না। এই মিসাল থেকে একটা কথা বোঝার চেষ্টা করি, সেটা হইল এই, বান্দা যখন নামাজ পড়ে, বান্দে যখন নামাজ পড়ে, যদিও আল্লাহর হুকুম মতো সবটুকু হয় না, হক আদায় করতে পারে না, নামাজ তো পড়ছে, হাজিরা তো দিছে,
বাহ্যিক স্বীকৃতি আছে, আমি আল্লাহ দরবারে হাজিরা দিছি। নামাজের পরে আল্লাহ চান যে বান্দা তুই কিছুক্ষণ বয়, তোর একটু রহমতের নজরে দেই, তুই কিছুক্ষণ বসে থাক, এটাই তোর কাম। কেন, কি জন্য? তোকে রহমতের নজরে দেখতে চাই। বাবা যেমন ছেলেকে মন ভরে দেখতে চায়, আল্লাহ তাআলা বান্দাকে রহমতের নজরে দেখে। এই জন্য বান্দার কাজ হইল নামাজ পড়ে চলে যাওয়া না, কিছু সময় বসে থাকা, তাসবিহ তাহলিল করা, সকাল সন্ধ্যার আমল করা, জিকির করা, তিলাওয়াত করা, না হলে কিছুই না, দোয়া করি, তাও না, কিছুক্ষণ বসে থাকি এমনিতেই। এই বসে থাকাটাই কাম। আমি যে দরবারে আসছি মালিকের, মালিক আমার দিকে রহমতের নজর করতেছেন, এই জন্য নিজেকে পেশ করতেছি। হোক না 2 মিনিট 5 মিনিট। শয়তান কিন্তু ধোকা দেয়, নামাজ পড়া হইলে আর দেরি নাই, খালি কেমনি বেরিয়ে যাম গা, কোনো এলান হইলে তাড়াতাড়ি বেরোই, এলান না হইলে বেরোই একটু কম তাড়াতাড়ি, কিন্তু বেরিয়ে যাই, থাকি না এই চিন্তা ওই চিন্তা, এই কাজ ওই কাজ। অথচ বাস্তব কাজ তেমন থাকে না, বাড়িতে বাইরে গল্পই হয়, চার দোকানেই বসা হয়, যে এইখানে বসতে ভালো লাগে না। আমরা এলাকায় মুরব্বী মারা গেছে, আমরা ভাই কইতাম সম্পর্কে, বয়স্ক মানুষ, মোটা মানুষ, এক রিস্তায় ভাই আরেক রিস্তায় মামু। একদিন যাইতেছি, হাঁটতেছি, উনিও হাঁটতেছি। আসসালামু আলাইকুম ভাই, কই যান? কয় একটু চা খেয়ে আইগে। হাতে লাঠি কাঁপতে কাঁপতে যায় সকালবেলা। কই যাবে? চা খেয়ে স্টেশনে যাই। আমার বাড়ির থেকে অন্তত 1 কিলো রাস্তা সর্বনিম্ন। তোমাকে কে বাড়িতে বৌজি নাই, চা বানায় না? কয় কি বানাইতে পারে, কিন্তু মজা লাগে না, কিন্তু মজা লাগে না। দ্বিতীয় কথা বললো উনি, মুরব্বী মানুষ, কয় যে একটু সময়ও কাটে, আর 10 জন থাকে তো, বেশি গল্প গুজব করলে সময়টাও কাটে। এই বয়স্ক লোকের চিন্তা চেতনা থাকতো আগে, এরা মসজিদমুখী হবে, মসজিদে থাকবে, তাসবিহ তাহলিল করবে, জিকির আজকার করবে। আর এখন চিন্তা চেতনা হয়েছে 4 স্থলে গিয়ে বসবে, সময় কাটবে, 10 জন আসবে, গল্প গুজব করবে, অনেক টিভি চলবে, এই চলবে ওই চলবে, সময়ে কাটবে। আচ্ছা বলেন তো, সময় কি কাটানোর জিনিস? সময় তো কাটানোর জন্য না, সময় তো কাজে লাগানোর জন্য, বান্দা হিসাবে কাজে লাগানোর জন্য, বান্দি হিসাবে কাজে লাগানোর জন্য। আর উনি সময় কাটানোর জন্য ওই 1 কিলো দূরে যায়। এই লোকটাকে যদি বলা হয় মসজিদ আসেন, পারি না ভাই, শরীরে শক্তি নাই, কাঁপতে কাঁপতে বুড়ে যাই, অসুস্থ, একেবারে ডায়াবেটিস বেশি, প্রেশার বেশি হয়ে গেছে। আর ওই লোকটাই ঠিক 4 দোকানে গেছে 1 কিলো দূরে, চাইতে কোনো সমস্যা নাই। বলা উদ্দেশ্য হলেই আমরা কি করতেছি, কোন মুখী হয়েছি, আল্লাহমুখী না দুনিয়ামুখী? আল্লাহর বান্দা যে হয় সে তো আল্লাহমুখী হয়, দুনিয়ামুখী হয় না। তার চিন্তা চেতনা কাজ করে একদিকেই, শুধু আল্লাহর দিকেই থাকে, অন্যদিকে থাকে না। শতভাগ এরকম যিনি থাকেন সেই তো আল্লাহ পাকের বান্দা একজন। এই জন্যই বলছে কবি, মালিক তো সবকা এক হ্যায় মगर मालिक का कोई एक, तो हजारों में नहीं मिलेगा तो लाखों में देख। একদম সদা সত্য কথা বলছে, যে বাস্তব। আচ্ছা বলছিলাম নামাজের পরে বসা, এটা বড় প্রিয় আমল, এর দ্বারা আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। এখন কোন আমাদের মধ্যে এই অভ্যাসটা নাই, চলে যাই গে। আচ্ছা এখন থেকে এই সামান্য কাজটা করতে পারলাম না, নামাজ একটু বসলাম, 1-2 মিনিট 3 মিনিট যা পারলাম, যা সূরা পড়লাম, 4 খুল পড়লাম, তাসবিহ ফাতিহা পড়া তো আছেই কিছু, না একটু দোয়াই করলাম, দোয়া কবুল হয় আল্লাহর কাছে বসে বসে। কত জরুরত আছে, কত কিছু আছে, দোয়া করি, ইচ্ছে পরে যাই, আল্লাহর রহমতের নজর নিয়ে যাই। পারবো না ইনশাল্লাহ? মসজিদে আমরা আসি, মা বোনরা বাড়িতে নামাজ পড়ে, তারা কি করবে? তারাও নামাজের জায়গায় একটু বসবে, তাদেরকে তালিম যেন করি, তোমরা একটু বইসো, সালাম ফেরেই উঠছে দৌড়, এরকম না হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, তাদেরকেও আমলের তৌফিক দান করে। এই যে আমাদের বসছি কেন, হয়তো এলান হয়েছে, ইসলাহি বয়ান হবে, আলোচনা হবে,
আলোচনা হইতেছে। আচ্ছা, এই যে যেটুকু আলোচনা হইল, এর দ্বারা কারো কোনো ফায়দা হইল? কার কার ফায়দা হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দেন। এবার দেখি, আমি আপনি আল্লাহ পাকের বান্দা, এটা স্বীকার করি, শুধু না দাবিও করি। আল্লাহ তাআলা আমার মালিক, আমি আল্লাহ পাকের বান্দা। বান্দার জন্য 4টা গুণ লাজিমি। এই 4 গুণ না হইলে বান্দা হওয়া যায় না। 4টা গুণ কি? একটা হইল হিফজুল হুদুদ, আল ওয়াফা বিল উহুদ ওয়া হিফজুল হুদুদ ওয়াস সাবর আল মাফকুদ ওয়ার রিজা বিল মাওজুদ। হিফজুল হুদুদ, আল ওয়াফা বিল উহুদ। প্রথম ছিল আল ওয়াফা বিল উহুদ। আমার সাথে যে অঙ্গীকার কারোর সাথে আছে, কোনো ব্যক্তির সাথে হইতে পারে, মাখলুকের সাথে, কিংবা আল্লাহর সাথে, যে অঙ্গীকার যা আছে, এই অঙ্গীকারটাকে পরিপূর্ণ বাস্তবায়ন করা, এর খেলাফ না করা। মনে করেন আল্লাহর সাথে কি ওয়াদা আছে? আলাস্তু বিরব্বিকুম, সাক্ষী নিয়েছেন, বলছে জি, ক্বালু বালা, আপনি আমাদের রব। তাই আল্লাহ আমার রব, এই কথা আমার অঙ্গীকার করা আছে, স্বীকার করে দিয়েছে। আমি পরিপূর্ণ অটল থাকবো। দুনিয়া কোনো মখলুক, কোনো ওসিলা, কোনো ইন্তজামকে আমি রবের পর্যায়ে নিব না। দিলের ভিতরে যেমন থাকবে, বাস্তবে তাই থাকবে। মনে করেন, ইস, এবার যে সমস্যা গেল, দোকানদার না থাকলে তো বাঁচতামই না, মরেই যেতাম, এই কথা আমাদের মধ্যে আছে না? করোনার মধ্যে যে অবস্থা গেল, অমুক না থাকলে তো বিপদ হইত। এর দ্বারা কি আল্লাহকে রব মনে হইল না মাখলুককে? বুঝে বলেন? হ্যাঁ, ইস, চাকরি যদি না থাকতো, এবার তো মরেই গেছিল, উপায় থাকতো না। তার মানে চাকরি মাখলুক হইল, এটা রব হইল। আসল বাঁচানোর পালনের মালিককে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন স্বীকার করতেছি। কাজের বেলায় বলতেছি রব দোকান, না চাকরি, না অন্য কোনো মাখলুক, মুখ ব্যক্তি। তাই বোঝা গেল আলাস্তু বিরব্বিকুম, যে রবের স্বীকারোক্তি দিছিলাম, এটা বাস্তবে পালন করি না। আল্লাহর সঙ্গে দেওয়া ওয়াদাকে পালন করতেছি না, এটা ফেল হয়ে গেছে। ব্যক্তির সঙ্গে ওয়াদা তো হাজারো থাকে। নির্বাচন আসলে বোঝ যায়, চাচা দোয়া করেন, সমর্থনের ভোটটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ বাবা, দিব, ওয়াদা করলাম দিব। পরের দিন ভোট কায় দিছে আরেকজন দেয়, 500 টাকার নোট পাইয়া হোক বা যেমনি হোক। এই যে আগে যেগুলো দিমু পরে দিল আরেকখানে, বান্দার সঙ্গে ওয়াদা পূরণ করলো, তাহলে বান্দার বৈশিষ্ট্য এর মধ্যে নেই। কথার কথা বললাম, এই ধরনের ঘটনা তো অনেক ঘটে। এটা বাদ দেন, লেনদেনের ক্ষেত্রে হোক, চুক্তির ক্ষেত্রে অনেক বিষয় আছে। এই সব ক্ষেত্রে আমাদের অবস্থা এই, বান্দার সঙ্গে যে চুক্তিটা হয়, এটাও রক্ষা করতে রাজি না, উল্টাপাল্টা করতেছি। তাহলে আল ওয়াফা বিল উহুদ 1 নম্বর যে কাজ ছিল, যে চুক্তিটা করা হয়েছিল আল্লাহর সঙ্গে বা বান্দার সঙ্গে, চুক্তি পূর্ণ করা হলো বান্দার বৈশিষ্ট্য, বান্দার সিফাত। যদি ত্রুটি থাকে আমার মধ্যে, তাহলে আমি কী করবো? ত্রুটি নিয়েই থাকবো, না তাওবাতিল্লাহ করে ভালো হইয়া চুক্তি মোতাবেক চলবো? কোনটা করবো? কোন দেখি এখন কোন? প্রত্যেকেই চিন্তা করে দেখেন, আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না। যার অবস্থানে সে জানে কে কতটুকু চুক্তি রক্ষা করতেছেন আল্লাহর সাথে কিংবা বান্দার সাথে, কত % হইতেছে। মনে রাখবেন, আল্লাহর সঙ্গে চুক্তি, বান্দার সঙ্গে চুক্তি রক্ষা না হয়, না করা হয়, তাহলে সে আল্লাহ পাকের বান্দা হইতে পারে না। দ্বিতীয় কথা, সংক্ষেপে বলি, হিফজুল হুদুদ, সীমা লঙ্ঘন না করা, অতিক্রম না করা, সীমার মধ্যে থাকা, বহাল থাকা। যে ব্যাপক ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে। কীরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা দিয়েছেন যে কি, কিছু লোক আছে আপনজনের মধ্যে আত্মীয়, কিন্তু তাদের সাক্ষাৎ জায়েজ নাই, হারাম।
তাদেরকে বলে গায়রে মাহরাম বলে পরিভাষায়। কিছু লোক আছে ঘনিষ্ঠ আত্মীয় রক্ত সম্পর্ক দেখা সাক্ষাৎ জায়েজ, ভাই বোনের মধ্যে সম্পর্ক, বাপ মেয়ে, ফুফু ভাইয়ের ছেলে, খালা ভাই বোনের ছেলে, এরকম এদেরকে মাহরাম বলে। এখন আমি এই মাহরামদের সঙ্গে সাক্ষাৎ করি, গায়রে মাহরামের সঙ্গে না। এটা হলো হিফজুল হুদুদ, এটা হলো বান্দার কাজ, বান্দার বৈশিষ্ট্য। এই গুণ যদি না থাকে সে বান্দা হইতে পারে না। সামাজিকভাবে বান্দা হয় কিন্তু প্রকৃত আল্লাহর বান্দা হইতে পারে না। আবার খেয়াল করি, এটা বুঝছি কি বুঝি নাই, বুঝছি কি বুঝি নাই যে আমরা এখানে যারা আছি প্রত্যেকটি এই সীমা ঠিক রাখছি? শুধু মাহরামের সঙ্গে দেখা করি এমন না, গায়েবের সঙ্গে দেখা করি, তাহলে এখানে আমি সীমা অতিক্রম করছি, সীমা অতিক্রম করছি। ঠিক তেমনি দেখেন, ব্যবসায়ী ব্যবসা করে, আমার অভিজ্ঞতায় বলতেছি, সবাই দোষী তা না। একজন লোক নামাজ পড়ছে, পাঞ্জাবি পায়জামা আছে, টুপি আছে, নামাজ পড়ছে জামাতে মসজিদে, দোকানে গিয়ে বসছে, খরিদ্দার আসছে, কাপড়ের দাম কইছে, চাইছে অনেক বেশি, আর ওই লোকটা কইছে কম। সে কসম করে বললো আমি এই দামে কিনতেও পারিনি, অথচ কিনছে এর চেতে অর্ধেক দামে। আমার খুব জানা ঘটনা আছে, এটা নামাজ কালাম পরে কপালে দাগ পড়ে গেছে। আমার এক ঘনিষ্ঠ জিজ্ঞেস করি, আপনি এরকম করলেন কে, মিশা কথাটা কইলেন? কেবল নামাজ পড়লেন, মিশা কথা ছাড়া ব্যবসা চলে না। বাহ্যিক খুব সুন্দর, কিন্তু তার অবস্থা এই। তাহলে এই লোকটাকে সীমা লঙ্ঘন করলো না সীমা ঠিক রাখলো? মোবাইলে মিথ্যা কথা বলার অভ্যাস অনেকেরই আছে, অসত্য বলার অভ্যাস। আমার সামনে কোনো এক আলেম বলতেছিল যে আমি আসি মুখখানে, বাস্তবে আছে আরেকখানে আমার সামনে। আমি বলে ওই মিশা কথা কাউকে হুজুর মিশা কথা মোবাইলে কোন যায় আছে। একে তো বললো মিথ্যা সীমা লঙ্ঘন, আবার উল্টা এটার পক্ষে মিথ্যা ফতোয়া দিল কি মোবাইলে কোন যায় আছে। আচ্ছা, এই লোক তো ইমানই নাই যে হারামকে হালাল করতেছে। আলেম হইলে কি হইল? লেখাপড়া তো আলেম না, মানা হলো আলেম। আচ্ছা দেখেন, এই মোবাইলে করতে গিয়ে অনেক মিথ্যা কথা অনেকেই বলি, সীমা ঠিক রাখলো না, অতিক্রম করলাম, তাহলে বান্দা হইতে পারিনি। রাস্তাঘাটে দেখি অনেক সময় দেখা যায় বাদামওয়ালা বাদাম বসে, একজন যাওয়ার সময় দুইটা বাদাম দিলে গেল, খাইলে চলে গেল। জিজ্ঞাসা করলাম অনুমতি নেই, পয়সাও দিল না। পরের দোকানে ঢুকে এক দুটো বলে খায়া গেল। কেউ দোকানে ঢুকছে, খাজা খায়া দুদিন না খায়া চলে গেল। এই ঘটনা ঘটে কিনা সমাজের মধ্যে? কি হালাল না হারাম? দোকানদার বেচারা হয়তো এলাকার না, দুর্বল প্রকৃতির মানুষ, কওয়ার সাহস পায়, কইলি বাড়ি খাওয়ান লাগবো রাস্তাঘাটে, জালেমরা এরকম করতেছে, এই জন্য সে দায় থেকে চুপচাপ থাকে, কিছু কয় না। কিন্তু এই যে কাজগুলি যারা করতেছে, এরা কি সীমা লঙ্ঘন করতেছে না সীমা ঠিক রাখতেছে? তাহলে আল্লাহর বান্দা না। সে উঠে বাদ দিলাম, নিজের ঘরে আসি, স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর, সম্পর্কের মধ্যে চুক্তি আছে। চুক্তি কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুক্তি। ঠিক ইজাব কবুল, তোমার আমি বিয়ে করলাম, কবুল করলাম, এটা চুক্তি। এই চুক্তির আওতায় কী আছে? ভরণ পোষণ ঠিকভাবে দেওয়া লাগবে, খোঁজখবর রাখা লাগবে, স্বতন্ত্র ঘর দেওয়া লাগবে যেখানে অনুমতি ছাড়া কেউ যেতে পারবে না, তার পোশাক দেওয়া লাগবে, মোহর দেওয়া লাগবে, চুক্তির মধ্যে আছে। বেশিরভাগ ফ্যামিলিতে যৌথ ফ্যামিলি, স্বতন্ত্র ঘর দেয় খুব কম মানুষে, দিলেও যাতায়াত করে সবাই। হ্যাঁ, এত বড় সাহস, আজকে তার ঘরে দুপ্পট দেবো না, শ্বশুর করে এই কথা, শাশুড়ি করে এক কথা, অন্যরা ননদ বোনকে হ্যাঁ
এত বড় ঘস কোনকার জন্য তারা বাচ্চা আইছে আমার বাড়িতে এসে হ্যাঁ ঘরের উপর দিব না, বলে কি বলে না? সামাজিকতা আছে কি নাই? এই লোকগুলি একটাও সীমা মানতেছে না, সীমা লঙ্ঘন করতেছে, অতিক্রম করতেছে। একজনের ভিতরে আল্লাহর বান্দা বৈশিষ্ট্য নেই। মুখ দিয়ে যদিও কয় আল্লাহর বান্দা, যদিও কয় লা ইলাহা ইল্লাল্লাহ, যদিও নামাজ পড়ে, যদিও বোরকা পড়ে, তাসবিহ হাতে আছে, মাগার একজনও আল্লাহর বান্দা না। এলিয়ে তো কইলাম মালিকের হইছে কারা, তালাশ করে হাজারেও পাইবে না, লাখেও পাওয়া যায় না। বলেন এর দ্বারা সীমা লঙ্ঘন হইতেছে না সীমা ঠিক রাখা হইতেছে? সীমা লঙ্ঘন হইতেছে। মহর ব্যাপারে আরও কঠিন, ওরা দেয় কয় না, বছরকে বছর মৃত্যুবন্ধ দেয় নাই, মারার পরে হেসে কয় কি 10 জনে কয় কী করবা, মরে গেছে গা, আল্লাহ দায় দেবে ছেড়ে দাও। আমি নিজে শুনছি এক বাড়িতে, তখন এই বেসিনে কী করবো, মরে গেছে গা, ঠিক আছে আল্লাহ ছেড়ে দিলাম। এই লোক জীবন ভরা দিল না, সীমা লঙ্ঘন করলো। এখন মৃত্যুর পর আল্লাহ ছেড়ে দিলাম, এ ছাড়া ছাড়া না, এটা গ্রহণযোগ্য না শরীয়তে। কারণ সে তো হক বুঝেই পাই নাই, হক তো চিনেই না তার কোনটা। হকদার যদি হক বুঝে না পায় তাহলে এই মাফ করলে এটা কি হয় না, মাফ হয় না, জানেই না কোনটা। এখানে সীমা লঙ্ঘন হইলো কি হইল না? আর চাইলে বলো কি মহর চাস তুই, এই যে বাজার করি টেয়া দিই পয়সা দিই, এগুলি কি কার দেখাস? এরকম মুসল্লি নাই 2-4 জন কি তার প্রাপ্য অধিকার দিচ্ছে না, উল্টা রিয়াকশন। বলে এই একজনও আল্লাহ দেওয়া সীমা রক্ষণ করতেছে না, সব সীমা লঙ্ঘন করতেছে। একটার ভিতরে আল্লাহর বান্দা হওয়ার যোগ্যতা নেই। আল-ওয়াফা বিল উহুদ ওয়া হিফজুল হুদুদ ওয়ার রিজা বিল মাওজুদ ওয়াস সবরু আল মাফকুদ। যে জিনিস নাই ছিল নাই, চুরি হয়ে গেছে, তুফানে খতম হয়ে গেছে, আগুনে পুড়ে গেছে গা, এই লোক জিনিসটা নাই কারণে মনে আঘাত লাগে, ব্যথিত, হাই হতাশ করে অস্থির। ছেলে মেয়ে মারা গেল তো উপায় নাই, কথা কয় না, 1-2 মাস 3 মাস ছেড়ে দাও না, জানে কি 2 মাস পরে এরকম করে, তো জায়েজ নাই, হারাম। একমাত্র স্ত্রীর জন্য স্বামীর মৃত্যুর পরে 4 মাস 10 দিন পর্যন্ত সুখ করার অধিকার আছে। এছাড়া অন্য যত ঘনিষ্ঠ লোকজন হোক, মারা গেলে তার আপনজনের 3 দিনের বেশি ব্যথিত হওয়ার সুযোগ নাই। কয়দিনের বেশি? তারপর স্বাভাবিক হয়ে যেতে হবে। যে এই আমলটা আমাদের মধ্যে আসেনি। কেউ কইতে পারবেন যে ইনশাল্লাহ আমি আমলটা করছি জীবনে, 3 দিনের পরে কোনো আপনি সাফেন আসলো না? কোনো মা কইতে পারে? কোনো বাপ কইতে পারে? এই যে সীমা লঙ্ঘন, সীমা ঠিক নাই। সেটাতে সীমা 3 দিন দেওয়া আছে, এর বাইরে না। লা ইয়াহিল্লু লিইমরিইন মুসলিমিন আন ইউহিদ্দা ফাওকা 3 আইয়াম। 3 দিনের বেশি সুখ করার সুযোগ নেই। গেছি আমি এক জায়গাতে, ছেলে মারা গেছে তার, তা আমি 1 সপ্তাহ পরে জানতে পারছি। খোঁজখবর নিয়ে সান্ত্বনা দিতে গেছি, দরজা আওয়াজ দিছি, বেরিয়েছি, কে? তো ছেলেটা গিয়ে বলছে মা অমুকে আসছে। আমি সব শুনতেছি, দরজা খুলতেছে না। তার মা আস্তে আস্তে ঘরে ঢুকলো, ঘরে ঢুকে বিছনা করে একেবারে শুইয়া ল্যাপটপ গায়ে দিয়ে শুয়ে একদম মরার মতো শুইল। আমি যে কথা ঢুকলাম কথা, তখন সে আস্তে আস্তে কেঁপে কেঁপে উঠতেছে, না জানি কি সুখী হব। এইসব হারাম 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 দাওয়াজ পাইতেছে। এরকম করার লোক সংখ্যা নাই বাংলাদেশে, আমাদের সমাজে নাই। তাহলে সীমা লঙ্ঘন সব জায়গায় হইতেছে। সীমা লঙ্ঘন যে করে সে আল্লাহ বান্দা হইতে পারে। তারপরে এখানে হারায় গেছে সন্তান, তার কাছ থেকে সবর করা, সবর না করে সে উল্টা করতেছে, এই যোগ্যতাও হারায় ফেলছে। আচ্ছা, আমার এক আত্মীয় বাড়িতে চুরি হয়েছে,
3 দিন পর খবর পাই গেছে দিয়ে কাঁদতেছে। কান্দেন কে? হ্যাঁ বাবা চুরি হয়েছে। কান্দার কী হলো? কান্দার কী হলো? সে আমার জিনিস ছিল, বাবা আপনার জিনিস নিয়ে গেছে, তো নিয়ে কানলে সে আপনি কান্দো, আপনার কি দিজি এক কাশ্য দমক, আপনি কান্দেন কেন? এটা একটা রসম। হায় হায়, মানে দেখান লাগে মানুষের এরম হয়েছি ওরম হয়েছি, ইস কত আশেক, কত পাগল পাড়া, কত বিহ। এসব কৃত্রিমতা জায়েজ নাই, হারাম। আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হইতে পারে না। আচ্ছা, আর আগে না বললাম 4 নম্বর, আর রিজা বিল মওজুদ, যা কিছু পাইছি আলহামদুলিল্লাহ। আর আমরা যা কিছু পাইছি চলতে পারতেছি না, এই অসুবিধা ওই অসুবিধা, পুরো দিনকাল কষ্টে যাইতেছে, পারতেছি না। 3টা 5টা কাজ করি তাও হয় না, 6টা কাজ করি তাও হয় না। এই সমুখে এতই দিয়ে খায়, আমি এত খেতে পারি না। আমাকে হুজুর প্রতি মাসে ঋণ হই, কেন ঋণ হও কেন? তবে তো হয় না। আমাকে কী খাও? তরকারি খাও কয়টা? 3-4টা খাও। 3-4 তরকারি খাওয়ার ঠেকা দেখি, 1 তরকারি দেখাও, 2 তরকারি কমায় দাও, তেল তো ঋণ করা লাগে না। না, ফ্যাশন ব্যক্তি খায়। আর ঋণ করো, আর ঋণ করতে গিয়ে তো পাওয়া যায় না, তো সুদের ঋণ করো, আবার এই প্রমাণ করো হারাম তরিকা পরিশোধ করুন কি দিয়া, চলো হারাম তরিকা ইনকাম করলি অন্যায়ভাবে। নবীর জিন্দগি বাদ দিয়া সীমা লঙ্ঘন করার কারণে এই একটাই না আনে বিপদ। চলতেছে কি চলতেছে না? আমার যা কিছু আছে আল্লাহ দিছেন, আমি এই নিয়ে সন্তুষ্ট থাকি। বিবি স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকি, স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকি, মাল সম্পদ হালাল যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকি। পরিমাণে কম হোক, কম নিয়ে। একজনের 2,500 টাকা দিয়ে লুঙ্গি বলে, আমি 500 টাকার পরি, আমার তো ইজ্জত থাকতেছে, 77 থাকতেছে, সমস্যা কি? 2,500 চিন্তা আমার করা লাগবে কেন? আল্লাহ কখনো দিলে পড়ুন, এখন না, এখন তো দরকার না। আমার যে আল্লাহ এরকম মাল দেয় 2,500 লুঙ্গি পড়তে পারি, তো নিষেধ তো আর নাই, এখন করতেছি কেন? এভাবে কিন্তু আমি মানসিক রোগে ভুগতেছি, যা পাইছি তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারতেছি না। এই জন্য নানান ফাসাদ শুরু হয়েছে। এই 4টা বৈশিষ্ট্যের একটাও আমার মধ্যে পূর্ণতা অর্জন করে নাই। কথা ঠিক কিনা? তাহলে কি আমি আল্লাহ বান্দা হইতে পারলাম? কথা কম জোরে পারলাম? তাহলে কি করতে হবে? করতে হবে না? আচ্ছা, আরেকটু অন্য কথা বলি। এরকম শরীয়তের আহকাম একটা আছে ফরজ, চিনি না? নামাজ ফরজ, রোজা ফরজ, মালদারের উপরে জাকাত ফরজ, হজ ফরজ, এগুলো তো মোটামুটি বুঝি। জিহাদ ফরজ, কিন্তু এই জিহাদ ফরজ এই বিশ্বাসটা কার কতটুকু আছে? বাস্তবে জিহাদ নাই, করতেছি না, বিশ্বাসটুকু আছে কিনা? কথা কর আছে? জিহাদের কথা কইলে এটা মুখটা তো মুখটা সন্ত্রাসী জঙ্গি, কিন্তু আমরাই কই কয় কেরাই গেলি। তাহলে জিহাদ ফরজ কেমনি বিশ্বাস আছে? জিহাদের কথা কইলে হে সন্ত্রাসী, হে জঙ্গি। আর যে খুন করে হে সন্ত্রাসী না, যে টাকা লুপাট করে হে সন্ত্রাসী না। আল্লাহ একটা হুকুম ফরজ বাস্তবে ময়দানে নাই, অস্তিত্ব নাই, হচ্ছে না, পরিবেশ নাই, সেই ক্ষেত্রেও ফরজ কথাটা বলতেও খারাপ মনে করি, শুনতো উল্টা বলি জঙ্গি সন্ত্রাসী মুক্ত বলি। তো এই ফরজটা কি মানলাম? সীমালঙ্ঘন হইল কিনা? জুড়ে কন। জিহাদ যদি ফরজ মানতাম তাহলে ফরজ কাজের জন্য তৈরি করতাম। নামাজ ফরজ মানি, তৈরি করি, উজু করি, গোসল করি, পাকসাও করার পরি, মসজিদে যাই, তৈরি করি না? জিহাদ ফরজ থাকলে মনে করলে তৈরি করতাম। কেউ তৈরি করছি কোনোদিন? তাহলে ফরজ মানলাম কেমনে? মুখের কথা হইল, এটাও সীমা লঙ্ঘন হইল। দেশ জাতি তৈরি করতো, সরকার তৈরি করতো, জিহাদ একটা ফরজ জিনিস ইসলামে আছে, জনগণ তোমরা সবাই প্রশিক্ষণ দাও, সরকারি নিয়ন্ত্রণই করাইতো, 20 কোটি মুজাহিদ হইতো। দেশের শক্তি বাড়তো না? বাড়তো কি বাড়তো না? এটাও তো নাই। ব্যক্তি জীবনও ফরজ চিন্তা নাই, প্রস্তুতিও নাই, কিরম প্রস্তুতি কিছুই না। এটা যে বের করে শরীরটা একটা মজবুত হেদাও নাই, খাই আর ঘুমাই, আর খায়া সেরেই মোবাইল নিয়ে বসি, মোবাইল নিয়ে বললেই তো চলার ক্ষমতা থাকে না।
তখন আর কি হাঁটার ক্ষমতাও থাকে না, চলার যোগ্যতাও থাকে না। বললাম তো কুইরা হইলাম, শৈলবাড়ি ওই তো কী হইব, এখানে হিন্দে ব্যথা ও হিন্দে ব্যথা, কেন ওই তো কী হইব, খাই আর ঘুমাই। যদি এই নিয়ে তো হাঁটাহাঁটি দৌড়দৌড়ি করতাম যে না জিহাদ ফরজ তৈরি করতেছি, স্বাস্থ্য ভালো রাখতেছি, তাহলে ফরজের সব পাইতাম, তাও করি না। একদম কি মুরগি জানি কয়, ব্রয়লার মুরগির চেয়ে খারাপ হয়ে গেছেন। এটা বাদ দেন, আরেকটু আগে যাই। বেতের নামাজ ওয়াজিব না ফরজ? যখন আদায় করি না করি না করি। ঈদের নামাজ ফরজ না ওয়াজিব? আদায় করি না করি না? সবাই না করলে আমরা তো করি। হ্যাঁ, তাকবীর তাশরিক পড়া ঈদের সময় পড়ছি 5 দিন, ফরজ না ওয়াজিব? ওয়াজিব। পড়ছি কি পড়ি নাই? পড়ছি। ভুল হয়েছে ভিন্ন কথা। এরকমভাবে কোরবানি ওয়াজিব করছি অনেকেই, সমাজের মধ্যে চালু আছে। এ ভাই ঘুমাইতেছে কা? ভাই রাগ করছেন না আমার উপরে? হ্যাঁ, আমাদের দেখবেন না, কথাও শুনবেন না, রাগ করছেন? তাহলে কেমন নেই? আমি কি সব দিন আসি? হ্যাঁ, ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই ওয়াজিবগুলি আদায় করি, সাধারণত জানি, শুনি, আলোচনা করি, চর্চা করি। না করলে দোষারোপ করে সালা কীরকম মুসলমান, করবেন এটা করবো না, এত টাকার মালিক, চর্চা সমালোচনা করি করি না? একটা ওয়াজিব আছে যে ওয়াজিবটা কেউ করি না, আমার মুসলমান। কেমন কথা কন? বলে হাসা কথা কন, কমু তো রাগ করে বেড়ে যাবেন না তোমার, বসে। সে ওয়াজিব হলো এই, আমার জীবনে, পারিবারিক জীবনে, সমাজে কিভাবে আল্লাহর আইন চালু হয়, কোরআন সুন্নাহর আইন কিভাবে সমাজে চালু হয়, কীভাবে পর্যায়ক্রমে দেশে চালু হয়, এই চেষ্টা, এই মেহনত করা প্রত্যেকের ওয়াজিব। প্রত্যেকের বেতে যেমন দিলিকরণ লাগে, এই চেষ্টাও দিলিকরণ লাগে। প্রথম নিজের মেজাজ তৈরি করা না, এটা ওয়াজিব মানতে হইব, বিশ্বাস দিলে বসা লাগবে আগে, তারপর একবারে বলতে হইব, তারপর একবারে বলতে হইব, একবারে বলতে হইব চলো কেমনে করি। যারা এই কাজ করে তাদের সঙ্গে যোগ দিতে হইব। মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিস, মামুনুল হক সাহেবের দল, তারা এই কাজ করে চেষ্টা করতেছে, তাদের সঙ্গে যোগ দেন, হাতে হাত মিলে কাজ করেন, প্রোগ্রামের শরীক হন। মাঠে যাবেন না বললেও মানুষ তৈরি করেন, কমস কম জেহনিয়ত পয়দা করা যে এই কাজটা যে ওয়াজিব, এইটা তো বোঝানো জরুরি। কিন্তু সবাইকে এই কাজটা করি? সত্যি কথা করি? ওরা কইতে গেলে কেউ দূর রাজনীতি, উল্টা দেবে রাজনীতি। একসময় ছিল যখন কথা কইলে কই তাই রাজনীতি করবেন না, ওয়াজ করবে, ওয়াজ করেন। তো ওয়াজ করুন না, রাজনীতি করুন না, হেউ তো যাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আইন মতো দেশ চালাইছেন? চালান নাই? কোথায়? নবীর জীবনে আছে, এটা শরীয়তে আছে। আচ্ছা, 4 খলিফা, আবু বকর সিদ্দিক দেশ চালাইছেন আল্লাহর আইন মতো, এই জন্য তার নাম খলিফা নাকি? সাহাবী তো সবাই খলিফা নাম পড়ছে কে? রসুলের এই কাজটা আঞ্জাম দিয়েছেন, খিলাফত করছেন তাই। আবু বকর সিদ্দিক, উমর ফারুক করেন নাই? ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু আনহু, 4 খলিফা সবাই করছেন। ইসলামের রাজনীতি নাই, বোঝা গেল। বুখারী শরীফেও নাই, কোরআনেও খিলাফতের কথা নাই, কোরআনে অনেক আয়াতের মধ্যে আছে। আমরা এই কথা কইলে এই রাজনীতি, ওটার প্রতি ঘৃণা, ওটাকে তুচ্ছ করা, প্রতিরোধ করা যাবে। এই তো মুসলমান আমরা। এইটা যদি তুচ্ছ করি, ঘৃণা করি, অপছন্দ করি, প্রতিরোধ করি, ইমান থাকবো নি? ইমান সত্য কথা বলি, থাকবো নি? এই একটা ওয়াজিব সমাজের মধ্যে আমি করতেছি না, গুনাহগার, অথচ এটা তাওবাও নাই, কাফারাও নাই, বেতের নামাজ পড়তে পারি নাই, পরে কাজা করুম, মাকসামু, আল্লাহ রহম করবো। সারা জীবন করলাম না, মরে গেলাম গা, আল্লাহর আইন চালার চেষ্টা করলাম না, মরে গেলাম গা, তওবা কনে? কাজা কোথায়? কাফারা কোথায়? হবে?
বুঝেন নাই কথা, বুঝতে পারি নাই। কে কে বুঝছেন কোন? সত্যি বুঝছেন? তাহলে আল্লাহর আইন কিভাবে আমার পরিবারে আমার সমাজে চালু হয়, এই মেহনত আমার করতে হবে কি হবে না? চেষ্টা করতে হবে কি হবে না? এটা ওয়াজিব একটা আমল। একে ওকে দাওয়াত দেওয়া, মেহনত করা, বোঝানো, এইসব আমার দায়িত্ব, আমার করতে হবে। এটা এমন না হুজুরের দায়িত্ব, খজুর সাহেবের দায়িত্ব, ইমাম সাহেব, তা না, প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আরেকটু আগে বলি, এই ক্ষেত্রে ওই ওয়াজিব তরক করতেছি। আচ্ছা, চিরস্থায়ী ওয়াজিব তরক করলে হে কি আল্লাহর বান্দা থাকে? হ্যাঁ, ফাসেক করবো না কি করবো? ফাসেক ছাড়া পথ তো আর নাই নাকি? আরেকটু কই, নামাজ কটা, আজান কটা? 8:30 আজান, অসময় আছে। আপনারা কষ্ট পাইতেছেন? আরেকটা কথা কই, কমু, আমাদের দেশে খুব চালু হয়েছে একটা কথা, মুখের তালাক তালাক না। কোরআন বলে মুখের তালাক তালাক, সুন্নাহ বলে মুখের তালাক তালাক, শরীয়ত বলে মুখের তালাক। তা আমার দেশে মেজাজ তৈরি হয়েছে কি মুখের তালাক তালাক না। এটা কি কোরআন বিরোধী না কোরআন মোতাবেক কথা? এই কথা চর্চা করে, আলোচনা করে, বিশ্বাস করে, এই কথা বলে, বিচার আচারে বসলে বলে, এরা কি কথা কয়? ইমানের কথা কয় না কুফুরের কথা কয়? কোরআন বিরোধী কথা ইমান না কুফুর? এই এদিকে চাও, মাহমুদুল্লাহ কোন দিকে ওদিকে চাও কেন? আমি কি মিশা কথা কই নি? তুমি দিশা দেহ দরবারে এই কথাই কয়, কয় না? এটা কি এই কথা যখন বলে, বিশ্বাস করে আর মানে, এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে ইমান থাকে না থাকে না? তাহলে আল্লাহর বান্দা মধুরের কথা ইমানই থাকে না। এই যে কইছিলাম मालिक तो सबका एक है मगर मालिक का कोई एक, हजारों में नहीं मिलेगा तो लाखों में देख। এখন কোন এই কথা সমাজের মধ্যে যেভাবে চলছে তাতে কি ইমানদার পাওয়া যাইব? আচ্ছা, এটা কেন চলছে সমাজের মধ্যে? এই জন্য চলছে যে সমাজে আল্লাহর আইন চালু নাই, নবীর আইন থাকলে পরে এই কথা প্রতিষ্ঠিত হইতো না, যুবকরা বিভ্রান্ত হইতো না, স্বামীরা বিভ্রান্ত হইতো না, তালাক দিয়ে আকাঙ্ক্ষা কম করতো না। এটার মূল কারণ কি? সমাজে আল্লাহর আইন চালু নাই। এই বিপদ থেকে বাঁচার জন্য, এই কুফুর থেকে বাঁচার জন্য, ইমান রক্ষার জন্য সমাজে আল্লাহর আইন চালু করার চেষ্টা করা লাগবে কি লাগবে না? কেউ করবেন না, তাই না? কেনা কেনা করবেন? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করবেন। আরেকটা কথা কই, কুমার একটা বিবাহ শাদী প্রত্যেকেই আক্রান্ত। মেয়ের বয়স কত হয়েছে বাপ মা ভালো জানে, কখন বিয়ে দিতে বাপ মা ভালো বুঝে, তারা দৈহিক আকার আকৃতি, অবস্থা, মানসিকতা, এই সব কিছু বাপ মা বুঝবে, সে অনুযায়ী বিয়ে শাদী ব্যবস্থা করবে, গুনাহ থেকে বাঁচাবে। আইন হলো না 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না মেয়েকে, প্রচলিত আইন। এটা কোরআন বিরোধী আইন, ইসলাম বিরোধী আইন, এটা কুফরি আইন। এই মুসলমান হিসাবে আমার কাজকে এইটা মানা, আমরা কোরআনটা মানা, কোনটা মানা? হাদিসটা মানা নাকি? আচ্ছা, এখন একজনের মেয়ে বিয়ের দরকার বাপ মা মনে করে কারণে কী করবো? ঠিকঠাক বয়স যে কম, রেজিস্ট্রেশন তো করা যায় না, বাপ মা কী করে? এটা ডুপ্লিকেট একটা কিছু তৈরি করে কোর্টে যায়, উকিলের কাছ থেকে হোক, যেমনি হোক, বয়স বাড়াই হোক, যে বয়সে তো আমার এক বিয়ে পরে দেখেছি, হ্যাঁ মেয়ের বয়স বাড়ানো লাগছে, বাড়াই আনছে কোর্টের থেকে, আমার আনছি, হিসাব করে দেখো হ্যাঁ মার বিয়েরও আগে হয়েছে মেয়ের জন্ম, বাড়াইছে যে
এর সাথে যারা যোগাযোগ করছে, যারা সহযোগিতা করছে, প্রত্যেকে নেক কাম করছে না গুনাহ করছে? সাথে খালি গুনাহ তো না, মিথ্যু কবিরা গুনাহ, মিথ্যা শিরক তুল্য গুনাহ। ওই মিথ্যার সাক্ষী দিছে মেয়ের বয়সে এত, যে উকিল বা যে লোকটা বানাইছে সেই লোকটাও কি মিথ্যার সাক্ষী দিছে না? তাহলে কতগুলি মিথ্যার সাক্ষীতে জড়িত লোকজন পানি। সেই কাজটা কেন হয়েছে? এই কুফুরের আইন চালু থাকার কারণে তো হয়েছে নাকি? আইন চালু না থাকলে কি মানুষ খামাখা মিথ্যা জড়াইতো, ডুপ্লিকেট কিছু করতো? আফসোস হলো আরো একটু, এই মিথ্যা কাম কইরাও তার জন্য আফসোস নেই, আক্ষেপ নাই, অনুশোচনা নাই, বরং খুশি, যাক কাম হয়ে গেছে, বিয়ে দিয়ে আলাইছি, আনন্দ ভোগ করতেছে। এখন কোন ইমান থাকবে কি থাকবে না? বুঝা করেন কিন্তু ইমান থাকবে কি থাকবে না? তাহলে মুসলমান ইমানের দাবিদার, আল্লাহর বান্দার দাবি করলাম, আতায়া দেহি তো কিছুই থাকে না হন নাকি? কথা ঠিক বললাম না ঠিক বললাম? অন্য অন্য অসুবিধা তো আছেই, লম্বা কথা আর না। আচ্ছা, এইসব কারণে কি বোঝা যায় যে আমাদের ইমান রক্ষার জন্য সমাজে ইমানের আইন, ইসলামের আইন, এটা প্রতিষ্ঠিত হওয়া দরকার। আমরা সকলেই মিলে চেষ্টা করব, সবাই একে অপরকে দাওয়াত দেব, সবাই বলবো ইসলামের দলগুলোর সাথে সম্পৃক্ত হইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সম্পৃক্ত হই, বা কারো অন্য কেউ পছন্দ হয় সেখানে সম্পৃক্ত হই, কিন্তু এই কাজ চালাইয়া যায়, বাতিল থেকে নিজেও বাঁচি, অপর ভাইকে বাঁচানোর চেষ্টা করি। আরেকটা কথা কম, লাস্ট কথা, আপনারা শুনেন, দেশে খুন খারাপি হইলে সময় আপনার আছে, আমার হয়তো নাই, আপনার সময় কাছে গেছে। দেখেন, একটা মার্ডার হয়েছে, বড় জঘন্য অপরাধ হয়েছে, সবাই দুঃখিত হয়, ব্যথিত হয়, সবাই এর জন্য বিচার আচার চায়, ব্যানার বানায়, মিছিল করে, মনো মিছিল করে, বিচার চাই, অমুকের ফাঁসি চাই, পোস্টার দেখি অমুকের ফাঁসি চাই, ফাঁসির গলায় ঝোলাইয়া দেয়, দেখেন না রাস্তার কাছে? ফাঁসি কি ইসলাম না কুফুর? কথা বল, ইসলাম আইনে কোনো ফাঁসি নাই, নাই। অনেক ইসলামী আইনে আছে, কুফুরি আইনে আছে ফাঁসি। আমরা মুসলিম নামাজ কালাম করি, দাবি করি কুফুরের, ফাঁসি চাই বলি, কুফুর চাই। যে কুফুর চায় সে মুসলমান থাকে নাকি? বুঝা করেন কিন্তু। আচ্ছা, আমি একটু কথা ঘুরে যদি কইতাম অমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই, কোরআন সুন্নাহর আইনে বিচার চাই, এই কথা বললে কি অসুবিধা হইতো? প্রশাসনকে বাধা দিত না, কারণ মুসলিম যে কোনো দাবি করতে পারে, দেশের নাগরিক যে কোনো দাবি সরকারের কাছে করতে পারে, যে বৈধতা দাবি করতে পারো। বাস্তবে যাই হোক, হইতো বা না হইতো, কিন্তু আমি তো কুকুর চাইতাম না, আমি তো ইসলাম চাইতাম, পারতাম না? পারতাম না ইচ্ছা করলে? তা করি না। কেন করি না? কুফুরি আইন মানতে মানতে মেজাজ কুফুরি হয়ে গেছে। মেজাজ কি হয়ে গেছে? ইসলাম আর পছন্দ হয় না, চিনি না। হ্যাঁ, এই চলছে না দেশে এখন। কোন এরপরেও কি বসে থাকা যাবে না মেহনত করা লাগবে? এখন কি ইসলামী আইন সমাজে চালু হোক, এই মেহনতটা করা লাগবে তো ইনশাল্লাহ। কে কে করবেন? সবাইকে দাওয়াত দেই বাংলাদেশ খেলাফত মামুনুল হক সাহেবের দলে। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন। এসব গুনাহ থেকে বাঁচি, সমাজকে বাঁচাই, এবং সকলে মিলাই যে যেখানে থাকি চেষ্টা করে মেহনত করে ভালো কোনো লোককে সংসদে পাঠিয়ে দেই, যেই লোকটা জুলুম অত্যাচার করবে না, মানুষ নিরাপদে থাকবে। এই চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান।